বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম। আসলে অফিসে এসেই আপনাদের মাঝে আসছি, কারণ অফিসে আমার বেশ কয়েকজন বোন আসছে যাদের কিনা হাজবেন্ড মারা গেছে। 30 থেকে 35 45 না সবার। আচ্ছা, তো আমি ভাবলাম যে আমাকে অনেকেই বলে যে আপা অনেক সময় পাত্রীরা আসলে আপনি একটু সরাসরি দেখেন। আসলে সরাসরি দেখানো তো সম্ভব না, কারণ এই আমাদের আসলে এই সমাজটা এইভাবে তৈরি হয়েছে। অনেকে আছে আপনার জন্য একটা বিয়ে আনবে না, কিন্তু দেখা যায় যে হয়তো এক জায়গা থেকে আসছে না, ক্রিটিসাইজ করে বলবো তোমার মিডিয়া সেন্টারে যাইতে দিচ্ছে, অনেক অনেক ব্যাপার। সেজন্য আমিও কাউকে চাই না কোনো লজ্জা দিতে। তো এটা কিন্তু একটা বিয়ে শাদীর ব্যাপার, এখানে কিন্তু এটা একটা ফরজ কাজ। আপনি যদি সৎ উদ্দেশ্যে বিয়ে শাদীর জন্য আপনারা আসেন, তাহলে এটা কিন্তু কোনো লজ্জার কোনো কারণ নাই। কারণ বিয়েটা এমন একটা ব্যাপার, এটা প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন। যে মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু ছেলেরা বিয়ে করতে চায়। আমি আমার বাস্তবতা থেকে আমি বলছি, গত কয়েকদিন আগে সে 80 বছর পাত্র বিয়ে দিছি। তো এইটাই আর কি। তো যাক, এখন আমাদের বোনরাও তো তাদের বিবাহ প্রয়োজন বলেই আসে। চরিত্র এবং ইমান ঠিক রাখার জন্য তারা বিয়েটাই ফরজ মনে করে। আসলে আমাদের তো সমাজটা এরকম যে বিয়ে ছাড়া যার জন্য যেটা প্রযোজ্য যে হ্যাঁ আমি বিয়ে করব, তো আপনার অবশ্যই মেন্টালিটি সেইভাবে সেট আছে বলেই আপনি বিয়ে করতে আসছেন। তো আমার বেশ কয়েকটা বোন আসছে, আমি তাদেরকে সরাসরি দেখানো নিষেধ। আমি জাস্ট মানে তারা কি চায় সেটা আপনারা শুনতে পারেন। হ্যাঁ বোন, বলো তোমার নামটা। আমার নাম সেলিনা আক্তার। আমার 45 এর মতো এজ চলছে। কান্তাপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের জন্য যে এত সুন্দর একটা ম্যারেজ মিডিয়া অফিস খুলেছেন, এর জন্য আমরা কিছুটা হলেও আশ্বস্ত পাই। ছেলে হোক মেয়ে হোক, সবার জন্য আপনি সুন্দর একটা ব্যবস্থা রেখেছেন এবং চেষ্টা করে পর্যন্ত অনেক কাজ অনেককে অনেক রকম বিয়ে শাদী দিয়েছেন। বেশ ভালোই আছে এসব। এখন বোন তুমি আসছি, এখন আমি এমন একটা ভালো পাত্র চাই যার মন মানসিকতা ভালো থাকবে, মিলে ঝিলে। আমি যেমন এখন একাকিত্ব ফিল করি, একা আছি, যে আমার সুখে দুঃখে পাশে থাকবে, তার সুখে দুঃখে আমি পাশে থাকবো, এরকম একজন আমি এটাই আসলে চাই। এটাই আমার। আচ্ছা, তোমার তো চুল অনেক সুন্দর, ওর চুল একদম, অনেক ছেলেরা আছে চুল পছন্দ করে। ও দেখতেও সুন্দর, স্বাস্থ্য টাস্থ্য ভালো। ওর মেয়ে থাকে লন্ডনে, মেয়ে কিছুদিন আগেই চলে গেছে, সেজন্য আমাদের জন্য অনেক গিফট নিয়ে আসছে। তো এই বোনটার জন্য অনেক দোয়া রইল। এবং যারা দেখতেছেন, যদি আপনারা এরকম একজন মানুষ চান যে কিনা মানে ওর নিজের ফ্ল্যাট আছে, বাট ও এখন জার্ন করে ওর নিজের বুটিক শপ টপ দিয়ে, বুঝেনি তো মানুষ যখন হাজবেন্ড না থাকে তাদের চলাফেরাটা। তো একটা ভালো লোক চাই, কিন্তু আবার বলছে তুমি বেকার, গ্রামের থেকে কোনো ছেলে দিবা না, অবশ্যই প্রতিষ্ঠিত ভালো কথা বলো, প্রতিষ্ঠিত ভালো ছেলে হতে হবে। হয়তো তার ঢাকায় বাড়ি নাই, কিন্তু বাট আমার তো আছে, দুজনে মিলেই সুন্দরভাবে সংসার করব। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যাতে ওর মনের আশাটা পূর্ণ করে। আরেকটা বোন, ও হচ্ছে বনশ্রীতি বাসা। একটু কথা বলো, তুমি কেমন ছেলে চাও? তুমি লজ্জা পাওয়ার কোনো কথা নেই, বলো তোমার, আমার পাত্রদের উদ্দেশ্যে তুমি বলো কি ধরনের চাচ্ছ। আমার নাম পিঙ্কি। নাম বলতে বলি নাই, তাহলে তো আকর্ষণটা চলে গেল। আচ্ছা বলো, সমস্যা নাই, বলো পিঙ্কি বলো। হ্যাঁ, আমার একটা ছেলে, আমি সিঙ্গেল মাদার। যে আমি অনেকদিন মানে একা খেতে আসি বলে আমার একটা লাইফ পার্টনার দরকার। আমি আমার ছেলে আমার চলার মতো ক্ষমতা ইনশাআল্লাহ আছে, আলহামদুলিল্লাহ। হেল্প বাড়েন হবে না, না, জাস্ট তোমার পাশে থেকে তোমাকে একটু সাপোর্ট করবে। আচ্ছা, তো তোমার ফ্ল্যাটে কিন্তু থাকবে, অসুবিধা আছে না? আচ্ছা, তাহলে ঠিক আছে। কারণ অনেক মেয়েরা তাদের অট্টালিকা আছে, বলে কি যে না আমাদের কাছে কেন থাকবো। এইটা আসলে মেয়েদের, আমি কিন্তু ওদেরকে বুঝাই, আমার ভাইরা কিন্তু সবসময় বলে যে আপা আপনি একটু বোনদের বুঝায়েন। আমি তো বুঝাচ্ছি যে তোমার এত সুন্দর একটা সাজানো, এখানে আরেকজনের যদি বাড়ি টাড়ি না থাকে, সে কিছু আর্ন করলো, দুজনে মিলে শেয়ারিং কেয়ারিং করলাম, বেকার চলবে। হ্যাঁ হ্যাঁ, এইটাই। ওর তোমার বয়স কত? 36-এর মতো, 5 ফিট 3 লম্বা, উজ্জ্বল শ্যামলা, স্বাস্থ্য টাস্থ্য ভালো, সব দিক দিয়ে বাড়েছে। তো আরেকটা বোন আসছে সেই মিরপুর থেকে। তো বোন ও হচ্ছে বিধবা, তুমি একটু এইখানে বসো। ও হচ্ছে বিধবা, একটু তুমি বলো তোমার শেষ। না না, দেখাচ্ছি না, সবাইকে আকর্ষণ রাখতেছি। বলো বোন, তুমি কি ধরনের পাত্র খুঁজছো? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি একজন বিধবা, একটা বেবি আছে। আমি কান্তাপুর কাছে আসছি যাতে ভালো একটা লাইফ পার্টনার পাই। তুমি কি অনেক বিত্তশালী চাও?
না বিত্তশালী চাই না, গরিবও চাই না। আচ্ছা, যে আমার গরিব ভাইদের জন্য সবসময় দুঃসংবাদই আসে, আমি কি না, করব? গরিব চাই না। আমি আমার অবাক লাগে যে তোমরা সবাই কিন্তু প্রতিষ্ঠিত, আরেকটা ছেলেকে নিয়ে একটু মানে না, থাক এটা, প্রতিষ্ঠিত হ্যাঁ থাকলেও হ্যাঁ তারপর তো আমি চাইবে যে একটা হাজবেন্ড ওয়াইফ এস্টাবলিশ। এটাই হচ্ছে বাংলাদেশের নিয়ম, এবং বাংলাদেশের মেয়েরা এটা ছাড়া কাউকে করবে না। অতএব আমি একটু বেকার ছেলেকে কেউ বিয়ে করবে না, তো এটা অনেকে আছে। আর ও বলছে যে এখন যে পাত্রী মিরপুরের, ওর 45-এর মতো বয়স, ও বয়সটা ছাড় দিছে 60 পর্যন্ত, 65 পর্যন্ত ও বিয়ে করবে। যে অনেকের আছে, হ্যাঁ। আর কিন্তু ওর একটাই উদ্দেশ্য, হাজবেন্ডকে সেবা যত্ন করবে, ও আবার একটু সাংসারিক টাইপের মজার মজার রান্না করে খাওয়াবে, মানে ওর চিন্তা ভাবনা আছে সংসারটা নিয়ে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও আবার স্লিম, কোরআন শরীফ পড়ে। তো ওর বাবা মা মারা গেছে, ও একাই এখানে থাকে। তো ওর জন্য অনেক শুভেচ্ছা, অনেক দোয়া রইল, সবাই দোয়া করবেন। জাস্ট একটু অফিসের মধ্যে সবাই আসছে, আরো কয়েকজন আসছে, তো এক একজন এক এক মেন্টালিটি। কেউ হয়তো বলবে যে আল্লাহ আছে না, মানুষ একটু খুঁচা দিয়ে দেয়, এই টাইপের আর কি। যাক, সবারই আল্লাহ মনের আশা পূর্ণ করুক। আমার বোনদের জন্য আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া রইল, তারা যাতে জীবন সঙ্গী খুঁজে পায়। এবং আমার ভাইদেরকে আমি বলছি, এখনই আপনার ফোন করেন, ফোন করলে ওদেরকে আমি ভিডিও কলে দেখাই দেবো। ওরা সবাই থাকবে 7টা পর্যন্ত। তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলছি 01971860261। এই নাম্বারে কল করেন, আমি সবার সাথে একটু আপনাদেরকে ভিডিও কলে দেখাই দেবো, দেশে এবং বিদেশে যে ভাইরা আছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।